আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে একটি রাজনৈতিক কুৎসা নিয়ে আলোচনা, অর্থাৎ ভারতে লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে, সাথে সাথে রাজনৈতিক কুৎসা শুরু হয়ে গেছে। আর রাজনীতিতে কুৎসা থাকবে না এ তো হয়ই না, কারণ রাজনীতি হলো ভাষা সন্ত্রাসের একটা বিষয়। যাই হোক, আমাদের আজকের বিষয় রাজনৈতিক কুৎসা, রাজনৈতিক অপকালচার, রাজনীতির মধ্যে অমানবিকতা। এক গরিব কৃষক ঘরের মেয়ে, যিনি এমপি ক্যান্ডিডেট হিসাবে মনোনীত হয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তথা বিতর্কিত সন্দেশখালী থেকে। এই গরিব এক বোন, কৃষক ঘরানার বধূ, কৃষক ঘরের মেয়ে, তার নাম রেখা পাত্র। এই রেখা পাত্র বসিরহাট লোকসভার সেখান থেকে মনোনীত প্রার্থী তথা বিতর্কিত সন্দেশখালী থেকে এমপি ক্যান্ডিডেট এই রেখা পাত্র। গরিব কৃষকের মেয়ে, দিন মজুর তিনি, একেবারেই দিনহীন রেখা পাত্র। তার হাজব্যান্ড তামিলনাড়ুতে কাজ করে, তার সংসার চলে না। তিনি দিনমজুর এক নারী, গরিবের মেয়ে, গরিবের বধূ, গরিবের মা, অর্থাৎ গরিব সন্তানের মা। মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার পছন্দের এমপি ক্যান্ডিডেট হল রেখা পাত্র, বসিরহাট তথা সন্দেশখালী থেকে। বিজেপি তথা নরেন্দ্র মোদীজির একেবারেই পছন্দের ক্যান্ডিডেট এই অসহায়া গরিব ঘরানার নারী রেখা পাত্র। তিনি যথেষ্ট শিক্ষিত নন, দিনমজুর, অর্থাৎ তিনি সন্দেশখালীর মা মেয়েদের তথা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রতীক। আর ভারতে এমনটি হয়, এ ধরনের উদাহরণ আগেও রয়েছে। কোনো বিধায়ক হিসাবেও আমরা পেয়েছি বিজেপি দল থেকেই চন্দনা বাউরিকে। তিনিও ছিলেন একজন দিনমজুর। সেই দিনমজুর থেকে তিনি বিধায়ক হয়েছেন পশ্চিমবঙ্গে তথা ভারতে। যাই হোক, এবার অনেকে আশা করছেন যে এই গরিব ঘরের মেয়েটি, গরিব নারী, তিনি দিল্লির পার্লামেন্টে যাবেন বিজেপির বিশেষ ক্যান্ডিডেট হয়ে, অর্থাৎ এমপি হয়ে। শ্রী নরেন্দ্র মোদীজি রেখা পাত্রকে বলেছেন বা আখ্যায়িত করেছেন শক্তি স্বরূপা, অর্থাৎ দুর্গা, অর্থাৎ কালী। যাই হোক, প্রধানমন্ত্রী স্বয়ং রেখা পাত্রকে ওভার ফোনে যোগাযোগ করেছেন এবং রেখা পাত্রের সার্বিক কুশল কামনা করেছেন, তার খবর নিয়েছেন, গরিব নারী মেয়েদের তাদের কথার খবর নিয়েছেন। যাই হোক, সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের, তারা খুব আশাবাদী হয়ে পড়েছে যে বিজেপির এই এমপি ক্যান্ডিডেট রেখা পাত্র তিনি বিজয়ী হবেন। এখানে বিজেপি দলটা বড় কথা নয়,
একটা গরিব ঘরের মেয়ে, তিনি দিল্লি যাবেন এমপি হয়ে, এটাই হলো বড় কথা। গত 11 বছর ধরে পশ্চিমবঙ্গের এই সন্দেশখালির গরিব মানুষের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। গরিব মানুষের জমি দখল হয়ে গেছে, ফেরি দখল হয়ে গেছে, অর্থাৎ তৃণমূল শাসক দল বলা হয় এমন, তারা অর্থাৎ তৃণমূল শাসক দলের ডন শাহজাহান, যার নাম, এবং তার ভাই এবং তার গ্রুপ শাহজাহান বাহিনী, তার সঙ্গে শিবু হালদার, উত্তম সর্দার, এরকম কিছু নাম, তারা আজ সবাই যদিও সিবিআই ইডির জালে বন্দী, কিন্তু মূল বিষয় হলো, লজ্জাস্কর বিষয় হলো, সন্দেশখালীর মা মেয়েদের জমি ইত্যাদি তো কেড়ে নিয়েছে, মারধর করেছে, সেটা ছেড়ে দেওয়ার পরেও সন্দেশখালীর অসহায় মা মেয়েদের রাত দুপুরে ওই দুষ্কৃতীরা, তারা পার্টির নামে, পিঠে খাওয়ার নামে তাদেরকে তুলে নিয়ে যেত, শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করত, এমনকি তাদেরকে বলা হয় যে গণধর্ষণ করত। যাই হোক, তৃণমূল শাসক দল জেনেও কিছু বলতো না, প্রমাণ রয়েছে। এই মায়েদের নামে এবার কুৎসা শুরু হয়ে গেছে। যেমন রেখা পাত্র, তিনি ক্যান্ডিডেট, এই গরিব নারী, এই ক্যান্ডিডেট, তিনি নাকি মদ পান করেন, মদ খান। খুব দুঃখের কথা, যে মা, গরিব মা, নিজে খাবার জোগাড় করতে পারে না, দিনমজুর, নিজের অসুস্থ সন্তানের মেডিসিন সংগ্রহ করতে পারে না, দরিদ্র হাজব্যান্ডের ওষুধ কিনতে পারে না, সেই মা নাকি মদাসক্ত। কে বলছে? তৃণমূল শাসক দল, অর্থাৎ মাননীয়া মমতা ব্যানার্জির দল। এবার রেখা পাত্রকে কুৎসা করা হচ্ছে, তার চরিত্রের কুৎসা করা হচ্ছে। অনেকে আবার বলছে যে টিভিতে বসে যে এই রেখা পাত্রর নামে মিথ্যা মিথ্যা কথা বলা হচ্ছে, কুৎসা করা হচ্ছে, এটা তৃণমূলের কালচার। যাই হোক, অনেকেই বিশ্বাস করেন না যে এই দরিদ্র একজন মা তিনি মদ খেতে পারেন, কারণ তার ভাতের জোগাড় নেই, তিনি মদ খাবেন কি করে? হ্যাঁ, ট্রাইবাল তিনি, জাতিগতভাবে যদি কখনো তাদের কোনো অনুষ্ঠানের মধ্যে প্রচলন রয়েছে ট্রাইবালদের মধ্যে যে তারা অনেক সময় এই ধরনের মদ গ্রহণ করেন, করতেই পারেন। হিন্দু ধর্মেও তো মা কালীকে পূজার সময় মদ লাগে, বাবা শিবের পূজার সময় ভাং জাতীয় অর্থাৎ মদের বিষয় লাগে। অতএব এটা কোনো বিষয় না। কিন্তু বিষয় হলো যে তৃণমূল কংগ্রেস তারা রেখা পাত্রকে সুস্থ সমাজের মধ্যে একটা দুর্নাম করে দিচ্ছে, দুর্নাম তৈরি করে দিচ্ছে যে তিনি মদাসক্ত। আসলে তা নয়। কি করে রেখা পাত্রকে পরাস্ত করা যাবে রাজনৈতিক উৎসাহে, সেটা হলো বড় কথা। অর্থাৎ নোংরা রাজনৈতিক খেলা তৃণমূল শাসক দলের। যেহেতু রেখা পাত্রকে নমিনেট করছে বিজেপি দল, অতএব বিজেপিকে পরাজিত করার জন্য রেখা পাত্রের সমস্ত রকম দুর্নাম করতে হবে। কিন্তু রেখা পাত্র এই মায়েদেরকে, এই মেয়েদেরকে যখন রাত্রি করে ডেকে নেওয়া যেত, তাদের ইজ্জত নিয়েছে, সেই বিষয়ে কোনো কথা কিন্তু নেই। আর শাহজাহানের যে ডন, তাকে কি করে ছাড়ানো যাবে, কি করে শাহজাহানকে সাহায্য করা যাবে, এটা তৃণমূলের কথা। কারণ শাহজাহান হলো এমন ঘুঁটি যে তৃণমূল দলকে 11 বছর ধরে
বিজয়ী করেছে, বলা হয় এমন, আমার কোনো ব্যক্তিগত মত নয়। যাই হোক, তাহলে রেখা পাত্র নাকি একদিকে বড় অপরাধ, রেখা পাত্র নাকি মদ খায়, এটাও মিথ্যা কথা, এটা মানুষ বিশ্বাস করে না। এক গরিব মা যার অন্ন বস্ত্র নেই, ঘর নেই, তিনি মদাসক্ত হবেন, এটা এটা ধোপে টিকবে না, বরঞ্চ তৃণমূলের ক্ষতি হবে। এবার আবার বলা হলো যে এই রেখাপাত্র নাকি তৃণমূলের স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছে। হ্যাঁ, স্বাস্থ্য সাথী কার্ড, এই কার্ড তো নিজেই রোগাগ্রস্ত, এ দিয়ে তো কিছু হয় না। স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে অস্বাস্থ্যকর কিছু হয়, যদিও তৃণমূল এই বিষয়ে বেশি বলে, ওসব কিছু নয়। কারণ কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান কার্ডের কাছে এই স্বাস্থ্য সাথী কার্ড এটা নিজেই অসুস্থ। যাই হোক, স্বাস্থ্য সাথী কার্ড কেন নিয়েছে রেখা পাত্র, এটা প্রশ্ন তৃণমূলের। তাহলে এবার যদি তৃণমূলকে প্রশ্ন করা হয়, আচ্ছা ভাই তৃণমূলী, তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের কোভিডের ইনজেকশন কেন নিয়েছিলে? মোদিজির দেওয়া ঘর বা আবাসন কেন তুমি নিয়েছো? একজনে 17টা ঘর নিয়েছ, গরিব মানুষ পায়নি, এটা কি কারণ? তাহলে যদি বলা হয় যে তৃণমূলের কেউ তোমরা কি উজালা গ্যাস বা লেট্রিন বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ে যে সাহায্য তোমরা কি নাওনি, এই বিষয়ে তৃণমূল কিন্তু কথা বলবে না। কারণ সুস্থ কথা, ভালো কথা তৃণমূল বলে না। কারণ যারা সুস্থ বা মানে সুস্থ আর কি, শিক্ষিত, তারা তৃণমূল করেই না। বলা হয় এটা চোর, বাটপার, দুর্নীতিগ্রস্ত এবং এই ধরনের যারা অসৎ উপায় অবলম্বন করে তাদের দল, অর্থাৎ চোরের দল। আমার ব্যক্তিগত কথা না, মানুষ বলে, অধিকাংশ মানুষই বলে। কারণ এরা ভোট চুরি করে এমপি হয়, এমএলএ হয়, ইত্যাদি ইত্যাদি, এরকম কথা আছে। চাকরি চুরি করে, কয়লা চুরি করে, চোর এরা, গরু চুরি করে বাংলাদেশে পাঠিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ অনেকে বলে তৃণমূল মানে নির্লজ্জ একটা রাজনৈতিক দল। এরা সাধারণ মানুষের সর্বনাশই করে এসেছে প্রথম থেকেই। আর এই রেখা পাত্রকে অপমান করা, একটা মায়েকে অপমান করা যে এই মা মদ খায় কেন, এটা দিয়ে তাদের যে খুব একটা লাভ হবে তা সাধারণ মানুষ মনে করছে না। আবার এদের কোনো এক মুখপাত্র, রাজনৈতিক মুখপাত্র তৃণমূলের, তিনি বলেন টিভিতে বসে, মানে টিভি শোতে বসে, যে নির্যাতিত মায়েরা মুখ ঢেকে কথা বলছিল তাদেরকে বলে, তোমরা এতই যদি সাহস থাকে তাহলে মুখটা খুলে দেখাও। এক। দুই, বলেছে যে তোমাদের যখন অত্যাচার করলো, শারীরিকভাবে ধর্ষণ করলো, তখন তোমরা কেন মোবাইলে ফটো করে রাখনি? দুঃখের বিষয়, একজন মেয়ে বা মা, তিনি যখন ধর্ষিতা হবেন, তার পক্ষে কি সম্ভব হবে মোবাইল করে ছবি করে রাখা? আর রাখলেই বা কি? পুলিশ তো সব তৃণমূলী, তাদেরকে কিছু অর্ডার করতে গেলে, মানে আবেদন করতে গেলে তারা তো কথা বলবে না, তারা আবার পাঠিয়ে দেবে যারা ধর্ষক তাদের কাছে, যারা চোর তাদের কাছে, যারা গুন্ডা তাদের কাছে। অর্থাৎ বিচার নিতে হবে গুন্ডার থেকে, ধর্ষক থেকে, চোর থেকে, দুর্নীতিগ্রস্ত থেকে, অর্থাৎ শাহজাহান বাহিনী থেকে। অর্থাৎ সাধারণ মানুষের তো কিছু করার থাকে না। সাধারণ মানুষ সর্বনাশে একেবারে শেষই হয়ে গেছে। সেই জন্য মূলত কথা ছিল যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, হ্যাঁ হয়তো বিজেপি রেখাপাত্রকে, একটা গরিবের মেয়েকে এমপি ক্যান্ডিডেট করেছে, কিন্তু আপনারা মা জাতিকে অপমান করবেন না।
যাদের খাবার নেই, অর্থ নেই, ঘর নেই, অসুস্থতায় মেডিসিন নেই, সেই রকম বাঙালি মায়েরা মদাসক্ত হন না। অর্থাৎ আপনারা যারা তৃণমূলে তারা সম্মান করতে শিখুন। আর বামপন্থী সিপিএম এর কথা কি বলবো, এ তো বামপন্থী মানে পঞ্চমুখী কচু, যে মুখ কোনটা বোঝা যায় না, মেইন মুখ কোনটা বোঝা যায় না। কারণ দুদিন আগে তারা বারবার বলেছে যে রেখাপাত্র যথেষ্ট শক্তিশালী, দুর্গা রূপিণী, কালী রূপিণী ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন বিজেপি ক্যান্ডিডেট করে দিয়েছে তখন থেকেই এই বামপন্থীরাও রেখাপাত্রের বিরোধী। বেশ ভালো কথা। আর কংগ্রেসকে পঞ্চমুখী কচু বলা যায় না। কংগ্রেস হল মুখহীন কচু, পচা জিনিস। কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেস নেই, শতকরা 3-4টা ভোট পায়। সিপিএম বামপন্থী মোটামুটি 7-8-10টা পায়। যত ভোট কেড়ে নেয় বা পায় তৃণমূল কংগ্রেস, আর বিরোধী দল এখন বিজেপি। সেই জন্য লোকসভায় রেজাল্ট কী হবে আমি জানি না। ব্যক্তিগতভাবে এই গরিব ঘরের মা, অসহায়া মা, তাকে এই মদে নেশাগ্রস্ত এই বিষয়ে তৃণমূল দল, আপনাদের সামান্যও যদি জ্ঞানগম্যী সম্মান থাকে, আপনাদের যদি মা থাকে, তাকে যদি আপনারা সম্মান করেন, তাহলে রেখাপাত্রকে, একটাই তো সিট, হয়তো রেখাপাত্র জিতেই যাবে, হয়তো না জিতেই যাবে, তাতে কি যায় আসে। তাও আপনি মাকে অসম্মান করতে পারেন না। যাই হোক বন্ধুরা, আজকে তাহলে আলোচনা ছিল ভারতের তথা পশ্চিমবঙ্গের অর্থাৎ বাংলার রাজনীতির কুৎসা, নোংরামি, তাই নিয়েই কিছু কথা বলার ছিল। আর এর অর্থ এই নয় যে আমি রেখাপাত্রের দলকে, রাজনৈতিক দলকে সমর্থন করি বা করি না, এরকম বিষয় নয়। আমার কথা হলো একটা অসহায় মা, তাকে এই ধরনের নোংরা কথা বলা উচিত নয়। কারণ তৃণমূল দলের যে লোকজনরা, তারাও কিন্তু মাতৃগর্ভ থেকেই জন্ম নিয়েছে, তারা দল থেকে জন্ম নেয়নি, দল থেকে তারা ভূমিষ্ঠ হয়নি। তাদের মা আছে, বোন আছে, স্ত্রী আছে, রক্ত মাংস আছে। দল তো আজীবন থাকবে না, কিন্তু আপনার মনুষ্যত্বটা থাকবে। তাই শেষবার অনুরোধ, অসহায়া গরিব ঘরের মা রেখাপাত্র, কৃষক ঘরের মেয়ে, কৃষক ঘরানার মেয়ে, তাকে আপনারা এইভাবে কুৎসা, রাজনৈতিক কুৎসা করবেন না। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, নমস্কার।